যেমন আজকে 5 জন লোক আইছে 4-5 দিন কাজ করছে আবার চলে গেছে আর আবার 20 টাকা 30 টাকা দিয়ে থাকছে থাকি আবার দেশে চলে গেছে আবার আরেক গ্রুপ আইছে 10-20 টাকা দিয়ে থাকে টুকরি কদিন 2-4 টাকা কাম আবার দেশের দিকে চলে যায় এরকম হিসাব এখানে আর কোন তারা মেহনতি কাজ করে কর্ম করে খায় কেউ মেহনতি কাজ করে কেউ ধরেন বিভিন্ন রকমের মাল সাবান আছে এরকম ভাবে কাজ কাম করে কিন্তু এখানে আড়তদার থাকে না আড়তদার বাসা বাড়িতে থাকে এদের কর্মচারী তারা এরকম ভাবে থাকে আর কি থাকার জন্য 10 টাকা 20 টাকা দিয়ে থাকে এর দূরে আর ধরেন আপনি মালিকের একটা টুকরি বানা দেয় 10 টাকা 20 টাকা ভাড়া দেয় দিয়ে অথবা টুকরিও চাষা অথবা কিনা দিয়ে বেটার দোকানও থাকে বেটা তো ঘর মালিককে ভাড়া দিতে হয় তো ওই হিসাবে 10-20 টাকা লইয়া কোনো রকম ঘুমায় দিন কাটায় চলে চলতে পারে ওদের রিজিক চলে যারা কাজ কর্ম করে তাদের রিজিক চলে বাজারে কর্ম করে বাজারের বাইরে কোনো লোক থাকে না শুধু বাজারে কর্মলোক যেমন লেবারি কাজ করে অনেকের আলুর ঘরে কাজ করে ওই হিসাবে ওই লেবাররা এখানে থাকে খাবার দাবারের মূল তো কি হোটেলে খায় অথবা বাড়ির ভাত বেড়িরা আনি বেছে 50 টাকা 60 টাকা ওই বাড়ির ভাত খায় এগুলো ভাড়া দিতে হয় না বেড়ারা ধরেন একটা টুকরি 800 টাকা দিয়ে বানাইছে বানানোর পরে এই জিনিসটার মধ্যে তাদের শ্রম আছে দোকান বানা আছে তারাও তো 2টা লোক এখানে থাকে তো এদের একটা বেনিফিট আছে না অথবা তো 20 টাকা ভাড়া দেয় টুকরি ভাড়াটা 20 টাকা দেয় ঘুমানো 10 টাকা 20 টাকা দেয় দূরে না এখানে থাকে কোনো রকম আপনার চাটাই বিছিয়ে দেন না তারফল বিছিয়ে থাকে আর ধরেন কেউ বেশি দিন এখানে তো আর বাসা বাড়ি না তাই 4-5 দিন আছে 4-5 দিন পর আবার চলে যায় গ্রুপ তাও 2-4 দিন আই থাকে 10-20 টাকা দিয়ে এখানে থাকে এতটুকু অন্য জায়গায় থাকতে গেলে ধরেন আপনি একটা বাসা ভাড়া করতে গেলে 6,000-7,000 টাকা নর্মাল একটা বস্তির মধ্যে বাসা লইলে 6,000-7,000 টাকা লাগে তাহলে 5টা লোকের বেশি থাকতে দিবে না ওখানে গ্যাদারিং বলতে কি কারেন্ট বিল পানির বিল অনেক কিছু লাগে এখানে তো আর এতটুকু লাগে না হাউস আছে 5 টাকা দিয়ে গোসল করে এখানে ঘুমায় যায় সারা রাত কাজ করে সারাদিন ঘুমা এখানে থাকতে তাদের অভ্যাস হয়ে গেছে তাদের তো আপনি 4 তলা থাকলেও তারা থাকতো আর ওইখান থেকে তো 12টার পরে ধরেন রুমে গেটও তালা লাগাই দেয় আজ আর বাজারে কাজ করতে পারবে না তো ওই হিসাবে তারা এখানে থাকে যারা সারা রাত্রে কাজ করে তো সারাদিন ঘুমাইতে হবে না এরকম আবার যারা দিনও কাজ করে তারা রাত্রে ঘুমায় কজনে দেখেন না আমরা 2টা দোকান এখানে হলো 2টা দোকানে কজন 5-7-8 জন মানুষ ঘুমাই রয়েছে এরকম 7-8 জন 10 জন 12 জন এরকমই থাকে এর উপরে আপনার 72টা দোকান এখানে তো সবাই তো আর মেনতেই কেউ বস্তার দোকান দিছে কেউ ধরনের পজিশন করে কারো দোকান ধরেন এভাবে ওই যে সাইডে হোটেল আছে এভাবে থাকে এরকম এর উপরে তো 72টা দোকান আছে এই 2টা ফিলারে মিলাই 2টা দোকান ওই পাশে মিলাই 4টা দোকান এই শুধু মানুষ একটা লোক ঘুমাইছে অথবা 10 টাকা 20 টাকা ভাড়া দিছে একটা টুকরি নিছে 10-20 টাকা ভাড়া দিছে তাদের সুবিধার্থে ধরেন আপনি কিনা তো আর এখানে রাখার মতো জায়গা না তাদের প্রতিষ্ঠান না এটা আরেকজনের প্রতিষ্ঠান অথবা প্রতিষ্ঠান রাখছে কি মালিক 100টা টুকরি কিনছে অথবা 10 টাকা করে ভাড়া দিলে 1000 টাকা পাইলো আর 10টা লোক হতাইলে 100 টাকা পাইলো অথবা 500 টাকা 600 টাকা ইনকাম হইলো এরকম ভাবে চলে লাভ কি আর ভাই একটা জিনিস কি ধরেন 20,000 টাকা চালান কাটা যদি 1000 টাকা ইনকাম করে আরো তো তার দোকান ভাড়া আছে 300 তারপরে তার 2টা লোকে খাইতে লাগে তো ম্যাক্সিমাম একটা নরমাল খাইলে তো 300 টাকা লাগে 600 টাকা তো এটা লাভের কি হইলো আর কি হইলো এরকম কোন রকম আর কি সবাই নিজের জীবন বাঁচাই কোন রকম চলতেছে গাইতেছে না মহিলাদের জন্য এখানে কোনো প্রতিষ্ঠান নেই এখানে হলো শুধু ব্যবসায়ীদের জায়গায় কাজ করে আপনি আড়তের নিচে অথবা আড়তের নিচে দেখা গেছে মহিলারা কাঁচামাল বাঁচে তাই বলি এটার উপরে থাকে এটার উপরে তারা তাদের ফ্যামিলিগত বাসা বাড়িতে থাকে।